أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. সাদাকাল্লাহুল আযীম। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। সুবহানাল্লাহ। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরুদ, তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। মোহব্বতে কি নূর পাঠালেন খোদাই ধরায়, জাগা রোশনীতে আধার লুকায়। সুবহানাল্লাহ। কি নূর পাঠালেন খোদাই ধরায়, জাগা রোশনীতে আধার লুকায়। তার সিলায় শান্তি নামে, তার সিলায় শান্তি নামে অশান্ত ধারায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। আমার হুজুর কেবলা ছোট ছোট ভাষায় এত সুন্দরভাবে কথা বলতেন। পীরের সব থেকে বড় কারামত হলো হুজুর কেবলা যখন ওয়াজের মাহফিলে উঠতেন এতটুকু বলতেন, বাবা লম্বা সময় নয়, অল্প সময় আলোচনা, সকলে চলে এসো। এই বলে হুজুর চোখটা বন্ধ করে খুতবা পড়তেন। আর দেখতে পেতাম চারিদিক থেকে কোথায় মহব্বতের মানুষ মৌমাছির মতন যেন ছুটে ছুটে চলে আসতেন। জোরে বলেন সুবহান, জোরে বলেন। কত নামি দামি এদেশ সেদেশ বিদেশ থেকে বক্তা আনা, লাখো লাখো টাকা খরচা করে ওয়াজ হয়ে গেছে, মহব্বত নেই। অথচ হুজুর কেবলা আসতেন
আর কত আউয়াল থেকে ছোট থেকে আর বৃদ্ধ পর্যন্ত মানুষের যে ভালোবাসা, এটাই হলো পীরের সবথেকে বড় কারামত। জোরে বলেন সুবহান। আমার সোনার ভাইয়েরা, আমি একটা মাদ্রাসার গুনাহগার রাখাল। সেই মাদ্রাসায় 2012 সালে আমি অ্যাটেন্ড করি। হাফেজখানা শুরু হয় আমার দিয়ে, ছোট হুজুর কেবলার হাতে। 1958 সালে মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠিত, আর 2012 সাল থেকে হাফেজখানা শুরু। আমি 2012 সালের জুন মাসের আপনার রজব চাঁদের 26 দিন গত রাত্রে সেখানে পছন্দ কথা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পাক কারো বাড়াবাড়ি জিনিসটা পছন্দ করেন না। ওইজন্য প্রত্যেকটা বিষয়ে হিসাব করে বলতে হবে। ওয়াজ করলাম, আল্লাহ সুযোগ দিয়েছেন, মাইক পেয়েছি, আর কায়দা করে যত আমি একদম উল্টো পাল্টা জিনিস বলে নিলাম, এখানে পার পেয়ে গেলাম, সেখানে পার পাওয়া বলো যাবে যাবে না। আল্লাহ শুকর, 11:30 হুজুর উঠলেন। আধ ঘন্টার ভিতরে আমি দেখলাম মজলিস পুরো বোঝাই হয়ে গেল। জোরে হবে না? একটু জোরে বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর। সেই পীরের শানে সালে সালাত। প্রথমে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা জুমার 23তম পারায় 18তম পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আল্লাহ পাক নিজে বলছেন, যে ব্যক্তি রাত্রে জেগে সিজদা অবস্থায় অথবা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, ওয়াহজারুল আখিরাতা, পরকালের যে ভয় করে, পরকালের ভয় করতে হবে না হবে না? ওয়ারজু রাহমাত রাব্বি, আর আল্লাহ পাকের রহমতের আশা করে। আমরা আল্লাহ পাকের রহমতের আশা করি না করি না? না করলে আমরা টিকতে পারবো? আল্লাহ রহমত ছাড়া চলা যাবে যাবে না। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি রাত জেগে দাঁড়িয়ে সিজদা অবস্থায় আল্লাহর ইবাদত করে, আখিরাতের ভয় করে, আল্লাহ রহমতের আশা করে, সেই ব্যক্তি আর যে এটা করে না, সে কি সমান হবে? কথা বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে জানালেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়েন, আপনি আপনার গোটা উম্মতদেরকে জানিয়ে দেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন। কুল, আল্লাহ পাক হুকুম করলেন, জানালেন, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা কিনা জানে আর যারা জানে না, যারা ইসলাম বিষয়কে পড়াশোনা করেছে, ইসলাম বিষয়কে যারা জানা বোঝা করেছে, আর যারা ইসলাম বিষয়কে জানা বোঝা করেনি, এই দুটো কি কোনোদিন সমান হবে? কথা বলো। মাদ্রাসায় পড়াশোনা করেছি আর মাদ্রাসায় পড়াশোনা করিনি, দুটো এক হবে কি না? আল্লাহ পাক নিজেই জানালেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী বুদ্ধিমান মানুষ তারাই তো নসিহতকে গ্রহণ করে। বুদ্ধিমান চালাক যারা হবে, আল্লাহর নসিহত, নবীর নসিহত, আল্লাহ ওয়ালাদের নসিহত তারাই, কথা বলেন, গ্রহণ করবে। কিছু দুনিয়াদারি বুদ্ধিমান মানুষ তারা মনে করে আমরা অনেক জ্ঞানী মানুষ। প্রকৃতপক্ষে যার ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান নেই, সে প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ নয়। ভালো করে বুঝবেন, যার ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান নাই, তিনি জ্ঞানী বটে, দুনিয়াবিক, প্রকৃত জ্ঞানী নন। কারণ দুনিয়াবিক মানুষ যারা জ্ঞান, ইতিহাস, দর্শন, বিজ্ঞানের জ্ঞান যারা অর্জন করেছে, আজও এমন কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে যে মানুষ আগে কি ছিল? বানর ছিল, বানর থেকে মানুষ মানুষ হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইতিহাসে পড়ানো হয়, কি পড়ানো হয়? মানুষ কিসের থেকে মানুষ হয়েছে? বানর থেকে। বানর থেকে ল্যাজ পড়ে গিয়েছে, আর তার আজকে আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করেছে। আচ্ছা, এটা যদি তাদের কথা মানে সত্য হয়, তাহলে আজও তো বহু বানর
যাকে আমরা গোদা বাংলায় বাঁদর বলি, তাই তো? ভালো ভাষা বলা হয় বানর, ইংরেজিতে বলা হয় মানকি, কি বলা হয়? হ্যাঁ, আর আরবিতে কি বলা হয়? জি, কিরাদাতান, কোরআনের ভাষায় এসেছে বানর। আজও তো বহু বানর হনুমান আছে, তাদের লেজ পড়ে একটাও মানুষ হয় না। কথা বলো। ওই জন্য ইসলামিক জ্ঞানকে জানতে হবে। আমরা বানর থেকে নয়, আমরা আদম আলাইহিস সালাম তথা মানুষের পেট থেকেই জন্মগ্রহণ করেছি। জোরে হবে না? আটু জোরে হবে না? আসুন